দেশবাসীর হাতে আরও একটি ভ্যাকসিন রয়েছে, সেই সংক্রান্ত খবর আপনাদেরকে দেব। চতুর্থ ভ্যাকসিন হিসেবে আমেরিকার মডার্নার টিকা কি ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এই শিলমোহর। তবে এই টিকা আপাতত ভারতে উৎপাদনের সম্ভাবনা নেই। ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলাকে আমদানি করার ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এই টিকার জন্য কোনো ব্রিজিং ট্রায়ালের প্রয়োজন হবে না। তবে শুরুতে 100 জনের উপর ভ্যাকসিন প্রয়োগ করে পর্যবেক্ষণ করা হবে। তারপরই সবার জন্য টিকাকরণের চূড়ান্ত দরজা খুলে দেওয়া হবে। mRNA প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় এই টিকার রক্ষণাবেক্ষণে বিশেষ জোর দেওয়া প্রয়োজন। বিশেষ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে মডার্নার টিকা। তবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে 30 দিন পর্যন্ত। একবার রেফ্রিজারেটর থেকে বের করলে ফের ঢোকানো যাবে না। ভায়াল খুলে ফেলার 12 ঘন্টার মধ্যে টিকা দিয়ে দিতে হবে। 7 মাস পর্যন্ত রাখতে চাই -15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই। মডার্না নামা কার্যকারিতার হার কত? 94.1%। 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ 6 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ 4 সপ্তাহে এই দ্বিতীয় ডোজ বাড়িয়ে সেটা 6 সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে, অর্থাৎ 1 মাস কি 1.5 মাস। প্রথম ডোজের সংকট ছিলই। এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় ডোজ না পাওয়ার তালিকা। বকেয়া সংখ্যা কমাতে খোদ স্বাস্থ্য সচিবকে নির্দেশ জারি করে প্রতিদিন 50% টিকা দ্বিতীয় ডোজের জন্য বরাদ্দ রাখার নির্দেশ জারি করতে হয়েছে। কিন্তু তাতেও বিতর্ক থামছে কই। সোমবার কাকুরগাছির 31 নম্বর ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যা হয়েছে, মঙ্গলবার সেই ঘটনার পুনরাবৃত্তি মেটিয়া বুরুজের 135 নম্বর পুরো স্বাস্থ্যকেন্দ্রে। গভীর রাত থেকে টিকার জন্য লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। কলকাতার পাশাপাশি সারা রাজ্যে এই ছবিটা যে এখন বাস্তব, খোদ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সই করা নির্দেশিকায় তাদের শিলমোহর পড়ল। স্বাস্থ্য সচিব নির্দেশিকায় লিখেছেন, নির্দিষ্ট সময়ের পরও দ্বিতীয় ডোজ বকেয়া প্রাপকের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ পাননি 37,93,640 জন। কোনো দেরি ছাড়া মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। প্রতিদিন 50% ডোজ দ্বিতীয় ডোজ প্রাপকদের জন্য বরাদ্দ রাখতে হবে। কলকাতা পুর কমিশনার, সকল জেলা শাসক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রতি স্বাস্থ্য সচিবের এই নির্দেশে আগামী দিনে টিকাকরণ প্রক্রিয়া আরও জটিল হবে বলে মনে করছে চিকিৎসক সংগঠনগুলি। তাদের বক্তব্য যে প্রতিদিন 50% ডোজ যদি দ্বিতীয় ডোজ প্রাপকদের জন্য সংরক্ষিত রাখতে হয়, তাহলে গণটিকাকরণ অর্থাৎ তৃতীয় ঢেউয়ের আগে 18 থেকে 44 যারা রয়েছেন তাদের টিকা কবে শুরু হবে। প্রশ্ন উঠছে, প্রায় 38 লক্ষের দ্বিতীয় ডোজ বকেয়া থাকলে 20 লক্ষ টিকার বরাদ কেন বাতিল করল রাজ্য সরকার? পশ্চিমবঙ্গে এই কোভিড ভ্যাকসিন নিয়ে গত 1-1.5 মাস চূড়ান্ত অরাজকতা, অনিয়ম, মানুষের হয়রানি এবং সর্বোপরি যেটা নজরে আসছে যে এই ভ্যাকসিনেশন নিয়ে দুর্নীতি, এটা আমরা লক্ষ্য করছি। এটা তো তাদের প্রাপ্য, তাদের ডেট অনেক দিন আগে পেরিয়ে গেছে। প্রচুর মানুষের আমরা ফোন পাচ্ছি যে তারা টিকাটা কিভাবে পাবে, কোথায় পাবে। যে রাজ্যে ভ্যাকসিন প্রয়োজন, যে রাজ্যে ভ্যাকসিন ইউটিলাইজেশন সবথেকে বেশি, যে রাজ্যে ন্যাশনাল হেলথ মিশনের ডেটা অনুযায়ী সবথেকে বেশি ভ্যাকসিনেশন রেট, সেই রাজ্যে প্রয়োজন মতো ভ্যাকসিন আমরা পাচ্ছি না। আর যে রাজ্যে ভ্যাকসিন ইউটিলাইজেশন কম, যে রাজ্যে ভ্যাকসিনেশনের রেট কম, সেই রাজ্যে বেশি ভ্যাকসিন চলে যাচ্ছে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এতদিন আপনারা কি জানতেন যে কোভ্যাক্সিন নিয়ে বিদেশে ঢোকা যাবে না। তো এবার আপনাদের জানাই, শুধু কোভ্যাক্সিন নয়, কোভিশিল্ডের ডোজ নিয়েও ঢোকা যাবে না ইউরোপে। কারণ ইউরোপীয় ইউনিয়নের ভ্যাকসিন পাসপোর্টের তালিকায় জায়গা পায়নি দুটি টিকার একটিও। ক্ষতি আমার আপনার, বাধা বিদেশ যাত্রায়। কিন্তু দোষ কার? ভারত সরকারের নাকি সেরাম ইনস্টিটিউটের? টিকা কেন দরকার? কোভিডের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। এখানেই শেষ নয়, টিকা দরকার বিদেশ যাত্রায় ছাড়পত্র পেতেও।
কোভিড পরবর্তী জীবনে শুধু আর পাসপোর্ট ভিসা থাকলেই চলবে না, লাগবে ভ্যাকসিন পাসপোর্টও। অথচ ভারতবাসীর কপাল মন্দ, 5,58,00,000 নাগরিক জোড়া ডোজ পেয়ে গেলেও ভ্যাকসিন পাসপোর্ট জুটছে না। কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়নি। ছাড়পত্র দেয়নি ইউরোপ আমেরিকার এজেন্সিও। কেন দেয়নি? এখনও সংস্থাগুলিকে ট্রায়ালের তৃতীয় পর্যায়ের জন্য তথ্য জমা দেয়নি ভারত বায়োটেক। কিন্তু কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে হু। তবু কোভিশিল্ডের জোড়া ডোজ পেয়েও ইউরোপে ঢোকার সুযোগ নেই। কেন নেই? কারণ ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডকে এখনও ছাড়পত্র দেয়নি। অথচ অ্যাস্ট্রাজেনেকার তৈরি একই টিকা দিব্যি এজেন্সির শিলমোহর পেয়ে গিয়েছে। টিকার সমস্ত ফর্মুলা এক, শুধু নাম আলাদা। ভ্যাক্সজেভরিয়া তৈরি করেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। কোমিরনাটি তৈরি করছে ফাইজার বায়োএনটেক। স্পাইক ভ্যাক্স তৈরি করছে মডার্না। জ্যানসন এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। ভ্যাক্সজেভরিয়া, কোভিশিল্ড দুটি টিকাই হুয়ের শিলমোহর পেয়েছে, কিন্তু ইউরোপে ছাড়পত্র পেয়েছে শুধুমাত্র ভ্যাক্সজেভরিয়া, কোভিশিল্ড নয়। কেন? ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি জানিয়েছে ছাড়পত্র পেতে হলে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হয়, কিন্তু কোভিশিল্ড নিয়ে কোনো আবেদনপত্র তারা পায়নি। কেন পায়নি? তবে দোষ কার? ভারত সরকারের না সেরাম ইনস্টিটিউটের? বিতর্ক দানা বাঁধতেই টুইট করেছেন সেরাম কর্তা আদার পুনাওয়ালা। তার আশ্বাস শীঘ্রই এই সমস্যার সমাধান হবে, কিন্তু কেন সমস্যা তৈরি হলো তার কোনো জবাব মেলেনি। আশার খবর, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা শুরু করেছে। ফ্রান্সের মতো দেশের সঙ্গে আলাদাভাবেও কথা চলছে। কূটনৈতিক আলোচনায় দ্রুত কোভিশিল্ডের শিকেট ছেড়ে কিনা নজর থাকবে সেদিকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।